ভাই, যারা হঠাৎ করে সৌদি আরবের গ্রেপ্তার নিয়ে অনেকে অনেক তথ্য ছড়াচ্ছেন, দয়া করে আসলে সম্পূর্ণটা সত্য কি না মিথ্যা সেটা আমি ক্লিয়ার করতেছি। আমিও সৌদি আরব থেকে বলতেছি, সৌদি আরব থেকে। আসল সত্যটা হচ্ছে, সৌদি আরবে প্রতি বছর সরকার থেকে একটা ঘোষণা আসে, মানে যারা অবৈধ মানুষ আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। তো এখন কিন্তু সামনে হজ আছে, আপনারা জানেন, বড় হজ। বিশেষ করে রিয়াদ, জেদ্দা, তারপরে দাম্মাম সিটি, মানে মেইন মেইন সিটি শহরগুলো থেকে অবৈধ লোকগুলোকে টহল দিয়ে আটক করতেছে। যাকেই সন্দেহ হচ্ছে পুলিশ তাকে আটক করতেছে, বিশেষ করে সামনে হজের কারণে, ঠিক আছে। তারপরে বিভিন্ন দেশের মানুষও অনেক আসবে এদেশে, যেন মানে অপ্রীতিকর পরিস্থিতি থেকে সরকার সবসময় নিরাপদে থাকে বা মানুষকে নিরাপদে রাখতে পারে। যারা হজ করতে আসবে তারা যেন নিরাপদে হজ করতে পারে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সেই কারণে বিশেষ করে এখন টহলরত অবস্থায় যাকেই সন্দেহ করতেছে তাকেই, যদি আপনার আইডি একেমন না থাকে তাহলে গ্রেপ্তার করতেছে। সম্পূর্ণ তথ্য সঠিক নয়, অনেকে প্রচার করতেছে যাকেই ধরতেছে তাকেই পাঠিয়ে দিচ্ছে, এটাও সম্পূর্ণ ঠিক নয়। যাদের কাছে আকামা আইডি নাই তাদেরকে হয়তোবা দেশে পাঠিয়ে দিচ্ছে, সম্পূর্ণ তথ্য হচ্ছে এটাই। তো আসলে আমিও তো সৌদি আরব থাকি, সৌদি আরবে থেকে অনেকের কাছ থেকে শুনি, বিশেষ করে মক্কা এরিয়াগুলোতে, জেদ্দা, রিয়াদ থেকে, মানে সিটিগুলো থেকে লোককে টহলরত অবস্থায় পুলিশ চেকপোস্ট করতেছে। যার কাছে আকামা নাই, যে অবৈধ তাকেই আসলে পাঠিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর সবাইকে, বাংলাদেশের সবাইকে বলবো, আপনারা দয়া করে মানে মিথ্যা প্রচার করবেন না। এই দেশ থেকেও আপনার সরকারিভাবে অনেক কিছুই করতেছে, ফিলিস্তিনের জন্য ত্রাণ পাঠাইতেছে, তারা বৈঠক করতেছে ওই মুসলিম দেশগুলোকে নিয়ে কিভাবে কি করা যায়। তো আসলে এই দেশে মক্কা মদিনা আছে, সারা বিশ্বের মুসলিম, তামাম বিশ্বের মুসলিম এই দেশে আসে, এরা যে কিছু করে না সেটা কিন্তু না। আপনারা ভুল তথ্য প্রচার করবেন না। এরা অনেক কিছু করে যেটা আমাদের বাংলাদেশ করে না, ঠিক আছে। এরা তো আপনার ত্রাণ পাঠায়, তারা মুসলিম দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে কি করা যায়, কিভাবে সমাধান করা যায়, কিভাবে যুদ্ধ থেকে রক্ষা করা যায়। তো মিথ্যা তথ্য ছড়াবেন না, অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তো দয়া করে এই মিথ্যা তথ্যগুলো ছড়াবেন না। আপনার আর বাংলাদেশ থেকে আপনার যে মার্চ ফর গাজা যে আন্দোলনে আমরা দেখেছি, এই দেশের মোহাম্মদ বিন সালমানের আপনার ব্যঙ্গচিত্র বানিয়ে যেই রকম আপনারা কাজ করছেন, এইটা কাজ একদমই উচিত না। কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে এইরকম কাজ কেউই আসলে অপ্রত্যাশিত, এগুলা কেউই আপনার চিন্তা করে না, বা সবাই সবার দেশের রাজাকে বা প্রধানমন্ত্রীকে ভালোবাসে। এদেশের মানুষও যেন এমন কোনো কাজ, ভাই এদেশের রাজারা হচ্ছে, এদেশের রাজতন্ত্রে দেশ চলে ভাই, আমাদের বাংলাদেশের মতো গণতন্ত্রে চলে না। এদেশের রাজাকে এরা খুব সম্মান করে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে অনেক বড় কিছু হইল, মনে করেন সহজে ওইটা মিটমাট হয় না, সামান্য ঝগড়া করে ওটা সহজে মিটমাট হয় না। কিন্তু এদের দেশে আপনি যত ঝগড়াই করেন, এরা কোনো গায়ে হাত দিতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। গায়ে হাত দিলে তো মানে সে যেই হোক, তার কোনো ছাড় নাই, ঠিক আছে। আর সামান্য কথা কাটাকাটিতে যদি ঝামেলা হয় তাহলে ওটা ওরা মিটমাট করে, আবার মিটমাট শেষে কিন্তু ওরা নিজেরাই মিলে যায়, বুঝছেন। এ হচ্ছে ওদের দেশের আপনার পরিস্থিতি। তো মিথ্যা তথ্য ছড়াবেন না, এরা সব কিছুই করতেছে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। যেভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেভাবে ওরা চেষ্টা করতেছে, সকল মুসলিম দেশকে এক করার চেষ্টা করতেছে। কিছুদিন আগেও তো একটা বৈঠক হলো, দেখলেন আপনারা, 118টা দেশের প্রধানদেরকে নিয়ে সৌদিতে ডাক দিয়েছে, সৌদি সরকার ডাকছে, তাদেরকে নিয়ে বসেছে। তো মিথ্যা তথ্য ছড়াবেন না কেউই, এরা সব কিছুই করতেছে ফিলিস্তিনের জন্য। এখানে কিন্তু কিছু রাজনৈতিক, কিছু ব্যবসায়িক পরিস্থিতি এরা সামাল দিতে হয়। আপনার পুরো বিশ্বে কিন্তু এদের সঙ্গে সম্পর্ক আছে, এদের পণ্য আনা নেওয়া করতে হয়, এদের কাছ থেকে ইসরায়েল পণ্য নেয়, আবার ইসরায়েল থেকে এরা পণ্য আনে, ব্যবসায়িক লেনদেন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, আপনারা আসলে মিথ্যা তথ্য ছড়াবেন না। আর বাংলাদেশ থেকে প্রয়োজন যতটুকু করার আপনারা অতটুকুই করেন। আরেক দেশের রাজাকে নিয়ে আপনারা এরকম ব্যঙ্গচিত্র করার দরকার নেই, আর এরকম করার দরকার নেই। মনে রাখবেন, আমরা অনেক প্রবাসী এদেশে কাজ করি, আমাদের ক্ষতি যেন না হয় সেই ব্যাপারে চিন্তা করবেন। শুধু ফিলিস্তিনের ভালো হোক সেটা আপনারা চিন্তা করতেছেন, কিন্তু আর আমরা যে দেশে কাজ করি সেই দেশের রাজাকে নিয়ে যদি আপনি কোনো ব্যঙ্গচিত্র বানান বা খারাপ মন্তব্য করেন বা আপনার মানে অবমাননা করেন, তাহলে কিন্তু এটা প্রবাসীদের জন্য খুবই খারাপ হবে। দয়া করে এই কাজটি বাংলাদেশ থেকে করবেন না। আপনারা ফিলিস্তিনে সাপোর্ট করেন, ঠিক আছে, কিন্তু মুসলিম দেশগুলো, হ্যাঁ আপনারা বলতে পারেন, আপনারা এগিয়ে আসেন, আপনারা ইংলিশে বলতে পারেন, আপনারা আরবি জানলে আরবিতে বলতে পারেন, ভিডিওতে আপনারা বলতে পারেন, হ্যাঁ তাদেরকে আহ্বান জানাতে পারেন, হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে সাপোর্ট করি, আপনারাও সাপোর্ট করেন ফিলিস্তিনের জন্য, সেটা আপনারা করতে পারেন। কিন্তু এখন দেখেন আমাদের বাংলাদেশের যারা আপনার প্রধানমন্ত্রী তো এখন নাই, যারা মেন উপদেষ্টা আছে বা যারা দেশ চালাতেছে, তাদেরকে নিয়ে যদি ওরা ব্যঙ্গচিত্র করে এরকম জুতা পিটা করে বা কিছু করে, তাহলে কিন্তু আমাদের বাঙালিদের খুব লাগবে। তেমনি এই দেশে আমরা কাজ করি, এই দেশে সাধারণ জনগণ সবাই কিন্তু মোবাইল আছে, ইন্টারনেট আছে, এগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। আপনারা যে কাজগুলো করছেন এগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে, সবাই কিন্তু এখানে দেখছে।
তো এমন কোনো বিরূপ মনোভাব তাদের মনে তৈরি করবেন না, বাঙালিরা খারাপ, বাঙালিরা আমাদেরকে নিয়ে এগুলো করে বা আমাদের সরকারকে নিয়ে এগুলো করে, এগুলো কখনো করতে যাবেন না। তাহলে রেপুটেশন কিন্তু আমাদেরই খারাপ হবে, বাঙালিদের খারাপ হবে। বাঙালিরা আমরা এখানে কাজ করি যেন ঘৃণার চোখে তারা না দেখতে পারে। যদি তারা কখনো আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো বা তোমার কোন দেশ থেকে আসছো, আমি বলবো অবশ্যই আমি বাঙালি। মানে বাঙালি বলার পরে তারা যেন বিরূপ মনোভাব না দেখায়, সেটা আমাদের কখনোই কাম্য নয়। তাই সকল প্রবাসীদের পক্ষ থেকে ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে আপনারা অবমাননা করবেন না, আপনারা ব্যঙ্গচিত্র বানাবেন না, আপনারা কার্টুন বানাবেন না, এরকম কাজ করবেন না। আপনারা যত পারেন ইসরায়েলের মন্ত্রী, ইসরায়েলের মিনিস্টার, ইসরায়েলের প্রধানকে নিয়ে করেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেন কোনো সৌদি আরব, কোনো কুয়েত, কাতার, ঠিক আছে, এরা এই সমস্ত দেশে মিডল ইস্টে বেশি লোক থাকে, আপনারা এগুলা কিছু করবেন না, দরকার নেই ভাই, এগুলা রিপ্রেশন খারাপ করার দরকার নেই আমাদের বাংলাদেশের লোকের এবং বাংলাদেশের জনগণের। বাইরের দেশে যেন আমাদের রিপ্রেশন খারাপ নয়, সেই দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের প্রতি। সকলের প্রতি বলবো, প্লিজ আপনারা অবমাননা হয় এমন কোনো কাজ কোনো আরবের প্রধানদের নিয়ে করবেন না, দয়া করে। সকল প্রবাসীর পক্ষ থেকে এটাই আমার চাওয়া। আর যে তথ্যটা আমি দিয়েছি এই তথ্যটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। বিশেষ করে এখন অভিযান চালাচ্ছে এখানে রিয়াদ, দাম্মাম, আমি আবার বলছি রিয়াদ, দাম্মাম, তারপরে জেদ্দা, ঠিক আছে, তারপরে মক্কা এরিয়াতে আপনার অভিযান চালাচ্ছে। বিশেষ করে এখন বড় হজের কারণে আসলে মূলত এই চেক পোস্টগুলো করতেছে বা চেক করতেছে, যাকেই পাচ্ছে তাকেই ধরতেছে, অবৈধ লোককেই বেশি ধরতেছে। এই আসলে সরকার থেকে এটা ঘোষণা থাকে, মানে হজের সময় আপনার একটু কড়াকড়ি থাকে। তো ঠিক এইরকমই প্রত্যেকটা বছর এরকম হয়। আর এখন আপনারাও অবমাননা করছেন, তাদের মনে সেটাও একটা জ্বলতেছে, সেই হিসাবে বাঙালিদের ঘৃণার চোখে দেখতেছে, এই কারণে হয়তো বা গ্রেপ্তার করতেছে, বেশি টহল করতেছে, বেশি চেকপোস্ট করে চেক করতেছে। তো সবাইকে অনুরোধ হলো আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। তাদের দেশের আইনে তারা যা করবে সেটাই আমাদের মানতে হবে, কিছু করার নেই। যদি অবৈধ হয় পাঠিয়ে দিবে, আর বিরূপ প্রচারণার ক্ষেত্রেও তারা পাঠিয়ে দিবে, সেটা হচ্ছে তাদের ব্যাপার। আসলে তারপরেও আমাদেরটা বলবো যেন আমরা বাঙালিদের রেপুটেশন তাদের কাছে খারাপ নয়, আপনারা সেই ব্যবস্থা করবেন, সেই আশা আপনাদের প্রতি, সকলের প্রতি। ধন্যবাদ সকল প্রবাসীর পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলতেছি ভাই, কেউ বাংলাদেশ থেকে চিন্তা করবেন না। এই মানে এখন হজের মৌসুম, এই কারণে চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় চেক করতেছে, প্লাস তারা টহল দিতেছে, এবং মানে কড়াকড়ি হয়েছে আসলে হজের কারণেই, ঠিক আছে, সামনে হজ, এই কারণে আসলে কড়াকড়ি হয়েছে। তো আমি এটাই ঘাবড়ানোর কোনো কারণ নেই ভাই, আপনারা হতাশ হবেন না। বাংলাদেশ থেকে কেউ চিন্তা করবেন না, ইনশাল্লাহ সকল প্রবাসী ভালো থাকবে আশা করি। হজের মৌসুম তো এই কারণে আসলে চেক করতেছে বেশি বেশি, আর অবৈধ ধরতেছে, আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সকল প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।